গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ দ্য ডেইলি গ্লো। আজকে আমাদের ডুয়ার্সের সেকেন্ড দিন। আজকে আমরা যাচ্ছি লাভা লোলেগাঁও। সকালবেলা ঘুমটুম থেকে উঠেছি সকালবেলা, আজকে আমার 2.5 ঘন্টা ঘুম হয়েছে। এনিওয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। পুকু উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি, স্যালাড অল্প খাইয়েছি, একটু ব্যানানা নিয়েছি, কলা নিয়েছি, তো খেয়ে নেবে ওগুলো। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই চলে গেছে, আমি তুলতুলি আর ওই বাকি আছি, তো এখনই বেরোচ্ছি। এই আমরা ফাইনালি বেরোলাম লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। সামনে দিদি ভাই, বড়দি ভাই, ছোটি ভাই, বাবা আর মা। আর এই গাড়িতে আমি, আমার পোকো, টুটু, এখানে ও সুরজিতা, টাটু, আর সামনে দেবুদা। এই আমরা বেরিয়েছি। বাজে এখন কটা? বাজে এখন 8:30। যেতে মোটামুটি সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টা, 12 ঘন্টা লাগবে। আমরা বাংলাদেশ বর্ডার যাচ্ছি, নামিয়ে চলে আসবো। 3 ঘন্টার মতো সময় লাগবে। যাই, ব্যাস, খুব 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 এনজয় করি। বাংলাদেশ বর্ডার পর্যন্ত যাবো, গিয়ে নামিয়ে চলে আসবো, খালি হয়ে যাবে। এই যে দু সাইডে চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলেছি। সারি সারি চা বাগান। তুলতুলি এখানে ঘুমিয়ে পড়েছে। পাহাড়ের কোল থেকে আমরা একদম পাহাড়ের ওপরে এসে পড়েছি। ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, নিচটা গরম লাগছিল, একটা ঠান্ডা একটা হাওয়া হচ্ছে। মানে এই ঠান্ডাটা যদি থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি ঠান্ডাটা বাড়ে তাহলেই সমস্যা। এই ঠান্ডাটা খুব ভালো লাগছে, মানে একটা সুন্দর ওয়েদার ফিল হচ্ছে। তুমি হাত বার করে রেখেছো কেন? হাত বার করে রেখেছো কেন? ঠান্ডা হাওয়া খাচ্ছ তুমি? তুমি কি হাতে হাওয়া দিচ্ছ? কি সুন্দর পাহাড় পাহাড় পাহাড়। মানে এইদিকে আসলে পরে নর্থ সাইডে একটুখানি পাহাড়ে না উঠলে পরে মনটা ঠিক মানে না, এটা মনটা একটু পাহাড় পাহাড় টানি। সুন্দর লাগছে, মানে প্রকৃতির কি সৃষ্টি, তাই না? ধাপে 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 সারি সারি গাছ, আর মানুষেরও কি বুদ্ধি, সেই পাহাড় কেটে 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 মানুষ রাস্তা তৈরি করে ফেলেছে, এবং আমরা সেখানে ঘুরতে যেতেও পারছি। অসাধারণ। ওপরে নীল আকাশ, পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলেছি। এই আমরা একটু নেমেছি একটা ভিউ পয়েন্টে, কি এখানে আই লাভ আম্বিয়ক লেখা আছে। এখানে একটা ঝর্নার সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায়? ও এই যে এখান থেকে আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে, কিন্তু সাউন্ডটা এত বেশি হচ্ছে, মনে হচ্ছে অনেক বেশি জল, কিন্তু ছোট ঝর্ণা, কিন্তু ভালো লাগছে দেখতে। এই এসেছি, ওরা কেউ নামবে কি নামবে না কে জানে, কিন্তু আমার তো দেখতে খুব ভালো লাগছে। আমি নেমেছি আর পুকুলে ঘুম থেকে উঠে গেছে। ওমা, এই ভিউটা, মানে এর টানেই পাহাড়ে আসে, শুধু এইটুকুর টানেই। ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আমি তরিতে আসছে পরে, আমি তুলতুলি আগে চলে এসেছি। সুরজিৎদা, টাটু আছে, আর রাস্তাগুলো একটুখানি ঘটমটো, একটুখানি কেয়ারফুলি হাঁটতে হবে। এখন ভাবছি এই জুতোটা না পরে সে ক্লগসটা পরে আসলে ভালো হতো, একটুখানি পাটা ডোবানো যেত। মেয়েটারও যদি ক্লগসটা পরে নিয়ে আসতাম। এটা কি অসাধারণ, অসাধারণ। মামা কি সুন্দর জল, দেখেছ কত জল, দেখো মনে হচ্ছে একদম প্রকৃতির কাছে চলে এসেছি। সবাই এখানে ফটো টটো তুলছে, আমরা একটু ছবি তুললাম। আর এটাকে দেখো, জল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝর্নার কাছ থেকে বেরিয়ে এখন গাড়ির দিকে এগোচ্ছি।
নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হ্যালো, তুমি কেমন এনজয় করলে ঝর্ণার ওখানে? মুখে বলো ভালো, কতটা ভালো। আর আমার মেয়ের হাসি পাচ্ছে নাকি? আমার বেটু হাই গাইস, আর ভালো করে বলো। এত উপরে চলে এসেছি, একটুখানি নেটওয়ার্ক নেই, একটুও নেটওয়ার্ক নেই, কিছু গান চালাতেও পারছি না, চুপচাপ বসে বসে গল্প করতে করতে একটু গান করবো, একটু নাচবো টাচবো, একটু নেটওয়ার্কই নেই। আর পাহাড়ের বাঁকগুলো কি যে ভালো লাগছে, এক একটা টার্ন নিচ্ছে আর মনটা খুশিতে ভরে উঠছে। খেলা হচ্ছে, দাদাভাইয়ের কোলে বসেছে, দাদাভাইকে নিতে পারবে? আমার হাত ছেড়ে নামলাম গাড়ি থেকে, যাচ্ছি একটা মনেস্ট্রির দিকে। সামনেই, একদমই সামনে দাঁড় করিয়েছে গাড়িটা। এই যে সামনে আগে আগে দিদিভাই, টাটু, তুলতুলি। তুলতুলি তো কেঁদেই চলেছে, ওর কী হয়েছে কে জানে, কেঁদেই চলেছে। হাওয়াও হচ্ছে, একটু ঠান্ডা। জ্যাকেট নিয়েছিলাম একটা, খুলে দিয়েছে, পড়তে চাইছে না। চুলটুলের কি অবস্থা আমার। এই যে আরেকজন উঠে পড়েছে বাবার কাঁধে। এই যে কি হলো কেন আবার কি হলো? এই যে মনেস্ট্রিতে আমরা চলে এসেছি। এবারে সিঁড়ি দিয়ে উঠে লাভার মনেস্ট্রি, অনেক কিছু দেখার আছে। ভিউটা দেখো এদিকে কি সুন্দর। সিঁড়িগুলো কি খাড়া, অনেকগুলো সিঁড়ি। এই যে সুন্দর মনেস্ট্রি, এই যে আয় এদিকে, তুলো এসো। এইদিকে মেঘগুলো নামছে, দেখো কি সুন্দর। বুঝতে পারবে কিনা জানি না, তবে এত সুন্দর লাগছে চোখের সামনে। ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছি জানা নেই, কিন্তু খুব সুন্দর লাগছে চোখের সামনে। মেঘগুলো একদম ভেসে যাচ্ছে। আর এখানের ভিউটা দেখো, উফ কি ভিউ। এই হলো আমাদের মনেস্ট্রি দেখা, লাভা মেনলি এটা জায়গাটার নাম। হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। একটু লাঞ্চ করবো মাঝখানে মেবি। হাই গাইজ, বাবা এখানে আছে আর ও এখানে যে খুব ঠান্ডা আছে এমনটাও নয়, কিন্তু খুব গরম যাচ্ছে এমনটাও নয়। যখন মেঘ করছে, হাওয়া দিচ্ছে, তখন গায়ে ঠান্ডাটা লাগছে। আর যেই মেঘটা সরে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে, তখন আর ঠান্ডা লাগছে না। পুকুকে পরিয়েছি কারণ ওর এমনি ঠান্ডা লেগেছে, প্লাস হাওয়াটাও হচ্ছে, ওই জন্য আমি ওকে পরিয়ে দিয়েছি। আমি রিস্ক নেওয়ার দরকার নেই, কার্শিয়াংয়ে এসে আমি যা ভুগেছিলাম, রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, করে থাক তুই, যাই হোক। এই আর এই আমরা সবাই লাঞ্চ করতে এসেছি। মনেস্ট্রি থেকে বেরিয়ে একটুখানি দূরেই, মানে হেঁটেই চলে এসেছি। আর এখানের গাছগুলো দেখো কি সুন্দর, দেখো গোলাপ ফুল হয়ে আছে, কি সুন্দর ফুলগুলো। এই গোলাপগুলো দেখো, ছোট্ট কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর বেশ এখানে মনে হয় এটা নার্সারিও করেছে, গাছ টাছ অনেক কিছু আছে এখানে। আর এখানে মেঘ হচ্ছে আর রোদ হচ্ছে, আর ওইখানে দেখো ওই গেটটার সামনে দুটো রাজহাঁস দাঁড়িয়ে আছে। এই দেখো, হ্যাঁ তাই কি স্টোর করে রাখে? ওয়াটার। ও হ্যাঁ, সুন্দর লাগে, ফুলগুলো খুব সুন্দর। লাঞ্চে এমনি সিম্পল মেনু, আজকে ডিম আছে আজকে, আর একজন কাছে মাম্মাই। ওই যে কি হয় সে মাম্মাই
ও এখন নামবে, ওর মা এসছে, ও নামবে। আয় চলে আয়, আয় চলে আয়, নামো, স্লো স্লো, ঠিক আছে? কত গাছ তুমি দেখেছো, কত ফুল তুমি দেখেছো মা, দেখেছো? আমাদের জার্নি আবার স্টার্ট হয়েছে আফটার লাঞ্চ, কিন্তু সিটিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। দিদি ভাই চলে এসছে, বড়দি ভাই, ছোটি ভাই দুজনেই চলে এসছে, আর সুরজিৎ ও দেবুদা চলে গেছে ওই গাড়িতে বাবা মাদের সাথে। লাঞ্চে কি খেয়েছো বলো আজকে? ভালো ভালো লাঞ্চ তুমি বলো, কি খেয়েছো লাঞ্চে? লাঞ্চে খেয়েছে হচ্ছে এখানকার মানে পাহাড়ি চাল বললো, পাহাড়ি চালের ভাত, তার সাথে পুঁই শাকের তরকারি, আলু পুঁই শাকের, বেটা একটু বেশ অন্যরকম টাইপের বানিয়েছিল। আর একটা হচ্ছে কচু বাটা খাওয়া হয়েছিল, কচু বাটা, যেটা কচু বাটাটা ওরা এটা অ্যাকচুয়ালি ওরা দেয় না সবাইকে আর কি, মানে আমাদের একটু স্পেশাল বলে হ্যাঁ, আমাদের আজকে না 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 না, ওদের মেনুতেই ছিল কচুবাটা, কচুবাটা দিয়েছে, কিন্তু কচুবাটা প্রচন্ড ঝাল ছিল, মানে আমার গলা কান ফান সব মানে ঘাম বার করে দিয়েছে, এত ঝাল ছিল। স্পেশাল টেশাল কিছু না, সবাইকেই দিচ্ছে। আর ছিল হচ্ছে পটল ভাপা, ডিম, চাটনি, পাঁপড়, আলু সেদ্ধ, আর ও হ্যাঁ ভাজা লঙ্কা দিয়ে, ভাজা পেঁয়াজ দিয়ে, ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখানো আলু। তো ওইটা। ঘরোয়া- এতক্ষণ আমরা তো ছিলাম লাভাতে মনিস্ট্রিতে, ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করলাম। এবার আমরা যাচ্ছি লোলেগাঁও, 1 ঘন্টা মতো লাগবে। ওখানে পাইন ফরেস্ট টরেস্ট আরও অনেক কিছু আছে ওদের দেখার, জানি না, তো ওই দিকেই যাচ্ছি। তুলতুলি তো ঘুমোচ্ছে, বাবা আছে ওর কাছে, আমরা সবাই যাচ্ছি। এই যে টিকিট কাটা হয়েছে, মা বসে পা ব্যথা হচ্ছে, এইসব যা হচ্ছে। এখন নেক্সট ডেস্টিনেশন কি যেন একটা ভিউ পয়েন্ট আছে এখানে, এখানে ডোলেগাঁও ভিউ পয়েন্ট। আর এখানের ভিউ পয়েন্টটা দেখো, অসাধারণ, নিজের চোখে না দেখতে পারলে বিশ্বাস হবে না। মানে ক্যামেরা কতটা নিতে পারছে আমি জানি না, তবে মারাত্মক মারাত্মক সুন্দর যাকে বলে। এই তুলতুলি উঠে পড়েছে আর আমরা ভিউ পয়েন্ট থেকে নামছি, একটুখানি ওকে নিয়ে ছবি টবি তুললাম। এবার নেমে যাচ্ছি এবারে হোটেলের দিকে। 3:30 মতন বাজে, এটা কাঁদছে, এর ঘুম ঠিকঠাক হয়নি, তো এবারে এই যে নাক ঘষছে হোটেলের দিকে। যে ইনি আমার ব্যাগ নিয়ে চলেছে। এই হোটেলে যাওয়ার পথে আমরা একটু মোমো খেতে দাঁড়িয়েছি। হোটেলে তো চলেই যাবো, এখন 5:30 মতন বাজে, তো সবাই একটু মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছে। এসেছে আমার তুলু, এসেছে মোমো খেতে। সবাই ভেজ মোমোই খাবে, নো চিকেন মোমো। কে হ্যাঁ গো, ভেজ চিকেন মোমো খাবে? চিকেন না, আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে তো চিকেন খাওয়া আছে। হ্যাঁ, গিয়ে আমাদের আবার চিকেন কাবাব না তন্দুর, এই কাবাব না তন্দুর, ওটা ওই বনফায়ার 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 হওয়ার প্ল্যান আছে। তো কেউই আর চিকেন মোমো খাবে না, সব ভেজ মোমো। दीदी भाई कुछ बोलना चाहेंगे आप? ছোটখাটো একটা টিফিন, রাইট। এখানে মনটা মোমো মোমো করছিল, আর এখান থেকে ভিউটা দেখে, এই রাস্তাটা একবার খালি দেখ, কি সুন্দর। মানে মানুষের সৃষ্টি কি, মাথায় বুদ্ধি দিয়ে বারও করেছে, পাহাড় কেটে কেটে এত সুন্দর একটা ব্রিজ রেডি করে দিয়েছে। দাদা বাবার তুলতুলিও নেমেছে মোমো খেতে। মোমো খাবে তো? আর খাবে না? তুলো, তুই কি মোমো খাবে? হ্যাঁ, মুখে কেন হাত দিচ্ছ? ভেজ কি এসেছে দেখি। এটা কি পিঠে টাইপের? এটা কি মিষ্টি? এটা কি মিষ্টি? কি জানি কেমন খেতে। এই কেমন খেতে? এই পিঠে 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 মতো মিষ্টি মিষ্টি। পিঠে। টাটু তো ঘুমিয়ে পড়েছে, ওই জন্য একটু ছোট ভাইয়ের জন্য নিয়েছি জিনিস খাওয়াতে। ও তুমি ওদিকে দাঁড়াও, এটা বলে পিঠের মতন, খেয়ে দেখো কেমন। মিষ্টি মিষ্টি একটু পিঠে পিঠে টাইপের, চালের মনে হচ্ছে। এটা উঠে পড়ে, চাল নেমে আসো, মোমো খাওয়া হচ্ছে, চলো আসো নামো। দিদিভাইকে খাওয়ার দিচ্ছি, টাটু উঠে গেছে,
তো ওরাও এখন আসছে একটু মোমো পার্টি করতে। এই জাস্ট নামলাম গাড়ি থেকে, আজকে ট্যুর মোটামুটি কমপ্লিট। আজকে আমরা গেছিলাম লাভা লোলেগাঁও, অনেকগুলোই জায়গা দেখলাম। বাড়ি এসেছি এখন বাজে মোটামুটি 6:30টার মতন। এবারে ফ্রেশ ট্রেশ হবো, পুকুরকে একটু কিছু খাওয়াবো, তারপর আমাদের আবার বনফায়ারের প্রোগ্রাম আছে। সো কেমন ঘুরলে বলো ডুডু আজকে? খুব সুন্দর ঘুরেছি গাইস। তো টাটা বাই বাই। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার বেশি বেশি করে কমেন্টটা করবেন যদি ভালো লাগে। মামুনির চ্যানেলটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন। টাটা। থ্যাংক ইউ। ঠিক আছে যাই ওপরে। এই বেরোলাম বনফায়ারের জন্য। গান হচ্ছে, শোনা যাবে কতটা ভয়েস কে জানে। সব ওখানে বসে আছে। এইখানে দেখো কি এটা হলো গিয়ে খাওয়ার জায়গা, ওখানে একটুখানি বসে মানুষ আড্ডা ফাড্ডা মারতে পারে। আর এখানে সব বসে রয়েছে, সাজানো গোছানো বেশ। হোটেল মানে হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো হয়ে আছে। এই যে আমাদের এখানে সুন্দর বনফায়ারের আয়োজন হয়েছে, মাংস চিকেন। বলো কেমন এনজয় করলে আজকে? এত মিউজিক হচ্ছে শোনাই যাবে না কথা। কেমন বলো? ভালো ঘুরেছি, পাহাড় নিয়েও ভালো। হ্যাঁ পাহাড় তো সবসময় অল টাইম ভালো, সুন্দর লাগে দেখতে সবাই। কিন্তু পাহাড় যেতে যতটা ভালো লাগে আসার সময় অতটাই মন খারাপ হয়। সিরিয়াসলি যখন সমতল থেকে নেমে আসছি মনটা সত্যি খারাপ হচ্ছে, যে আর যদি কিছুক্ষণ থাকা যেত। এই যে কেমন ঘুরলে? খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত। বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি চাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। হুলো কুটি তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ গেছে সুখসায়নের পালকি চড়ে নদীর চরে। নাগর চোখের মিষ্টি নাগর গইল, ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা। সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হানছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল নতুন ছিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল। তোমার কাছে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আচ্ছা এবারে আতা গাছে তো তোমাকে। হ্যালো লাইভ কন্টেস্ট, সব আর্টিস্টরা অনেক সুন্দর সুন্দর গান গাইলো। তন্দুর চিকেন বারবিকিউ।
আমাদের সবারই মোটামুটি ডিনার কমপ্লিট, আর তুলতুলিও একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে আমাদের ডিনারে একদম সিম্পল মেনু ছিল, যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, আর লঙ্কা পেঁয়াজ করে আলু সেদ্ধ মাখা, ডাল আর একটা পাঁচমিশালি সবজি, মানে পনির, ফুলকপি, গাজর, পটল সব দিয়ে সবজি একটা হয়েছিল। আর এখানে এসে কী প্রবলেম হচ্ছে আমি বুঝতেই পারছি না, ব্লগটা আমি লাইভ করতেই পারছি না। কি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে নাকি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, কী যে হচ্ছে সমস্যা বুঝেই উঠতে পারছি না। ভাবলাম যে সকালে লাইভ করব, হলো না। বিকেলবেলা এসে লাইভ করব, হলো না। সেই 8টা সাড়ে 8টা নাগাদ আমাকে পোস্ট করতে হলো। আমি তার জন্য ভেবেছিলাম যে আর্লি মর্নিং পোস্ট করে নিই, তারপরে আমি ঘুরতে বেরোবো, তাহলে তোমরাও ব্লগগুলো পরপর দেখতে পাবে। কিন্তু সেই প্রবলেমটাই আমাকে ফেস করতে হলো। কিসের জন্য এটা হচ্ছে আমি জানি না। দেখি আমি কালকে সকালে আবার ট্রাই করব। এখন রাত্রেবেলা দুবার ট্রাই করলাম, হলো না। 12টা বাজে, মানে কি করব আমার মাথা কাজ করছে না, সত্যি কথা। আর এখানে কারা কারা এসেছো ডুয়ার্সে, মানুষ তো এখন আসে, ঘুরতে বেরোয়, তো কারা কারা এসেছো, কতবার এসেছো, কী কী ভালো এক্সপিরিয়েন্স তোমাদের মেমোরিতে স্টোর হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। অ্যান্ড আজকের ব্লগটা কী সব থেকে ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ ডুয়ার্সের জার্নিটা তোমরা এনজয় করো, আমিও যতটা এনজয় করছি আমি চাই তোমরাও অতটাই এনজয় করো, আমার সাথে সাথে এনজয় করো। এটাই আশা ছিল, কিন্তু এত সব কিছু ঘাঁটছে, টাইম টু টাইম লাইভ করতে পারলে আমার মনটা শান্তি আসতো, কিন্তু হচ্ছেই না। এত প্রবলেম আসছে কেন আমি বুঝে উঠতে পারছি না। এনিওয়ে, যদি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেইলি গ্লো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই।